মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মাসুম বিল্লাহ তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী ওই শিশু ৫ থেকে ৬ দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভালশন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোররাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসিয়ে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। এই রমজান মাসে ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কি হবে, গরিব মানুষ এভাবে খায়। কত করে? 2000 না 3000? চামড়ার ব্যবসা করি গেছে, তোমার ভাই কবে যাতে করে বিক্রি করে সব আমার চামড়া দিতে, আমি 500 টাকায় দিব সব। করে আমি চামড়ার ব্যবসা করবো বাড়িতে। বেচাহানি মনে হয় থুইতে হচ্ছে না, বেচাহানি তাই থুইতে হচ্ছে। আলাদা গরু কি আর নাকি পোষা গরু কাটিলে বিক্রি হচ্ছে? বুঝছি তো, শালারে কামি তো এইসব পোষা মোড়া ধরা গরু পুলিশের বাঞ্চে রমজান মাসে খাওয়ায়। সকল গরু গোস্ত খাওয়ার লোকজন বিরত থাকুন। শালা কোষায়েরা করে পোষা গরু মোড়া গরু লিয়ে এসে মাঝে খাওয়াইছে। না থামো, মরিচে আর মরিচে ওইসব 25,000 30,000 টাকা গরু নিয়ে এসে 2500 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে গরু কিনে এসে বিক্রি করছে। ভালো গরু থামা। ভালো ছিল 25,000 টাকা দিয়ে এমনি গরু, তাই তো 25,000 থাকে। পোষা গরু নিয়ে এসে বিক্রি করছে। 2500 টাকা দিয়ে গরু কিনে নিয়ে এসে ওই গরু জানি শালা। বিজ্ঞর বিজয়ী করছিল।
আচ্ছা এই যে গরু, আচ্ছা ওই যে দোকান টোকান দেয় আর হিসাব পাতি করে না বাড়ি, যে কয় টাকা আয় হলো, কয় টাকা লাভ হলো না কি হলো? তোমাকে না, আম্মুর সাথে করে না? তাহলে তাহলে সংসারের দিন একটা খরচ পাতি আছে বা তোমার এই ছুটি এবার কি করে? তাহলে বাড়ির কোনো ওদের প্রয়োজন হলে বা কোনো কিছু লাগলে বা বাড়ি ঘর মানে কোনো ভবিষ্যতের জন্য তো কিছু একটা করা দরকার, কি করে সেই টাকা পয়সা নাকি? ব্যাংক অ্যাকাউন্ট